একটা কোয়েশ্চেন আচ্ছা। আছে তোমার কাছে। হুম হুম, আমি বলো। মাঝখানে কাজে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, মানে সাদগুরুর। তা উনি বলছিলেন যে রেইকি ইজ এ ফর্ম অফ এনার্জি, মানে তান্ত্রিক ফর্ম, মানে হুম বুদ্ধির তান্ত্রিক ফর্ম, হুম। যেটা কিনা আমাদের কর্মে আর কি নাক গলায়, মানে আর কি কর্মে মধ্যে আচ্ছা। মানে আমাদের কর্মর যে ফল সেই বিষয়টাতে হুম ও ইয়ে করে, ইন্টারফেয়ার করে। এবং যেটা হুম কিনা হওয়া উচিত না, আমাদের যা কর্ম হুম করি সেই অনুযায়ী আমাদের ফল হওয়া উচিত। বাট রেইকির হুম মাধ্যমে আমরা ইউনিভার্সাল এনার্জিটাকে ইউজ করে সেই কর্মফলটাকে চেঞ্জ করার চেষ্টা করছি। তো হুম। যেটা কিনা নট গুড, নট গুড আচ্ছা হ্যাবিট। তো আচ্ছা এইটা আমার আচ্ছা। কাছে একটা মানে 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 একটা কোয়েশ্চেন অ্যারাইজ একটা করেছে, কোশ্চেন আমি আছে, হ্যাঁ কনফিউজ আসতেই হয়ে পারে। গেছি। বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি। আমরা সবাই যীশুখ্রিস্টকে প্রত্যেকেই জানি। যীশুখ্রিস্ট বা বহু পুরনো সময় যখন মুনি ঋষির আমলে মুনি ঋষিরা একটা ক্ষমতার অধিকারী ছিলেন, যেখানে তারা হাত দিয়ে বা হাতের সাহায্যে যে কোনো পশু পাখিকে সুস্থ করে দিতে পারতেন বা কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। এই ক্ষমতাটা বিভিন্ন মুনি ঋষি হোক বা আহ, যে কোনো যারা খুব পাওয়ারফুল, যারা আর কি দেবগণ বা দেবীগণ রয়েছে, তাদের এই ক্ষমতা কিন্তু অলরেডি একটা ছিল বা এখনো আছে। এবং স্বয়ং যীশুখ্রিস্ট তিনি স্পর্শের দ্বারা কাউকে সুস্থ করে দিতে পারতেন। এবার যদি এটা কার্মিক বন্ধন ক্রিয়েট করে বা যদি এটা কার্মিক বন্ধন ক্রিয়েট করতো, তাহলে এটা নিশ্চয়ই সেই সমস্ত মুনি ঋষিদের জীবনেও কার্মিক বন্ধন ক্রিয়েট হতো এবং তারা হয়তো এটা বিষয়ে জানতো। এবং জানা সত্ত্বেও তারা নিশ্চয়ই এমনি এমনি এই বিষয়টাকে মানুষের ভালোর জন্য বা মানুষের মানে সুস্থতার জন্য ব্যবহার করতেন না। আর তারা রইল স্বয়ং যীশুখ্রিস্ট, তিনি তো মানুষের ভালোর জন্য সর্বদা মানে একটা স্টেপ এগিয়ে দিতেন। যদি এটা সত্যি খারাপ হতো, যদি যদি তিনি জানতেন যে এটা কার্মিক বন্ধন যুক্ত হয় বা এটা কর্মফল হয়, তাহলে কি তিনি কখনো এটা করতেন বা তিনি কখনো কি এটা মানে সেইভাবে প্রচার করতেন? বিষয়টা আমাকে বুঝতে হবে যে এই এনার্জিটা হায়ার ডাইমেনশনাল একটা এনার্জি, যে শক্তিটার আমরা সামান্য একটা অংশ ইউজ করছি আমাদের ভালো থাকার জন্য, আমাদের নিজস্ব সত্তাকে উন্নতির জন্য বা আমাদের ভিতরের আমাকে চেনার জন্য বা আমাদের যে আত্মার কোয়ালিটিকে এনহ্যান্স করছি। তো এখানে এই শক্তিটাকে বিভিন্ন দেবদেবীরাও ইউজ করে, বিভিন্ন উচ্চতর যারা মুনি ঋষি তারাও এটাকে ইউজ করেছেন সময় বাই সময়। কিন্তু আমরা যদি আমাদের বেদ বা যদি আমরা বেদটাকে যদি আমরা দেখি, বেদের মধ্যে কিন্তু স্পর্শ দ্বারা চিকিৎসা বা স্পর্শ দ্বারা সুস্থ করার কথা বিশেষ করে বর্ণনা করা আছে। যদি এটা সত্যি কার্মিক বন্ধন যুক্ত করতো, তাহলে এত মানুষ কি পাগল? আর এত আহ, বড় বড় রেকি মাস্টার, ইভেন ডক্টর মিকা বসুই যিনি আর কি রেকি আবিষ্কার করেছেন, যদি এর সত্যি কার্মিক বন্ধন হতো, তাহলে কি তিনি এটা মানুষের সামনে মানুষের ভালোর জন্য, মানুষের সুস্থতার জন্য এটাকে ছড়িয়ে দিতেন, এটাকে তিনি ব্যবহার করতেন? হ্যাঁ অমিতাভ, অমিতাভ দা, অমিতাভ বাবু। আপনাকে একটা দেবাশিস বাবু, আপনাকে একটা কথা বলি। ক্রিয়া যোগে আমি মানে অনেক বড় বড় টিচারকে আমি কাছের থেকে দেখেছি, যে সেই প্রসঙ্গে একটা এক্সাম্পল দিচ্ছি। তো তখন বলেছিল যে মানুষের মনে যদি একটু মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়, দ্বিতীয়বার জন্ম হয়। তা আপনি যদি কোনো বিদ্যাকে সঠিক কাজে ইউটিলাইজ করেন, তাহলে আপনার না ওই কি কি বলছে সেটা নিয়ে দরকার না, আপনি কতটা গেইন করলেন সেটা দেখেন, আর আপনি কতটুকু সৎ আছেন সেটা দেখেন। অন্য একদমই তাই। তার কথা ভুলে যান। কারণ লোক সবসময়, আপনি আপনি আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কি হচ্ছে। আমি অনেক মানে কি বলবো, অনেক হাই হাই লেভেলের লোকের সাথে মিশেছি বা এখনো বসি কিছু কিছু জায়গায়। সবাই সবার এক্সপিরিয়েন্স বলে। তাহলে আমি ছোট হতে পারি, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আমি নিজের মধ্যে নিয়ে ওদের কাছ থেকে শুনি। ওরা তো সবসময় বলবে যে যে বিদ্যাটা প্র্যাকটিস করে না বা যার কাছে নেই, সেই বিদ্যা সম্বন্ধে একটু নেগলেক্ট করতে পারে, সে ব্যাপারে দেবেন না। এটা হলো আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম আপনাকে। একদম একদম তাই। বিষয়টা একদমই তাই। এটা হচ্ছে সায়েন্টিফিক মনোভাব বা বিজ্ঞান ভিত্তিক
মনোভাব এটাকেই বলে যে আমি যতক্ষণ না পর্যন্ত সেই বিষয়টাকে নিয়ে জানছি, এক্সপেরিমেন্ট করছি, সেই বিষয়টার ভিতরে গিয়ে আমি সেটাকে রিসার্চ করছি, ততক্ষণ পর্যন্ত আমি এটা অন্যের কথা থেকে বলতে পারি না। সে যত বড়ই আর কি মানুষ হোক না কেন, ইভেন মানে যত বড়ই আর কি সে লেভেলের পাওয়ারফুল কোনো ব্যক্তি হোক না কেন, আমি আমি এটাকে নিজে দেখব, নিজেকে অ্যানালাইসিস করব। যদি কোনো খারাপ ইম্প্যাক্ট পড়ে থাকে তাহলে আমি এটাকে বন্ধ করে দেবো। যদি এটা ভালো ইম্প্যাক্ট হয় এবং আমার নিজের ভালো এবং অন্যের ভালোর জন্য যদি এটাকে বিশেষ কোনো ইম্প্যাক্ট ফেলে থাকে, তাহলে আমি এটাকে কেন মানে অন্যভাবে নেব? আমার বিষয়টা হচ্ছে আমি সায়েন্টিফিক মাইন্ডসেট নিয়ে আমি এটাকে দেখব, রিসার্চ করব, এটাকে জানবো, এটাকে বুঝবো, এর গভীরে যাব, এটার এফেক্টিভনেসটা আমি দেখব, তারপরে গিয়ে আমি নিজে কনক্লুড করব যে হ্যাঁ এইটা এই, এটা ওই। বিষয়টা হচ্ছে যদি বলে এই যে অনেকেই আমি দেখতে শুনেছি আসলে অনেকে চায় না, অনেক বড় বড় সব টিচাররা চায় না যে এই রেকি জিনিসটা প্রমোট হোক। কারণ এই রেকি জিনিসটা কি হয়, তাদের যে ফলোয়ার্সকে অনেকটা রিডিউস করে। তারা যে এত ফলোয়ার্স তাদের রয়েছে, যে ফলোয়ার্স যখন জানতে পারবে তখন তখন থেকে সরে যাবে, তখন কেন ওদের ফলো করবে? হ্যাঁ বলো অমিতাভ, অমিতাভ বলো। কাছে আপনি বলছেন আমার কাছে 5টা বড় বড় বিদ্যা আছে। তা আমি যখন দেখিনি, অনেকে আমাকে বলেছিল, মানে আবির টিচারের কথাই বলছি, আবির টিচার বললো যে আপনি নিন, প্র্যাকটিস করুন, তারপরে বলবেন। আমি আপনাকে নিঃসন্দেহে বলতে পারি যে রেকির মতো কমফোর্ট খাটনি নেই, বিনা পরিশ্রমে নিজেকে সুস্থ রাখার একটা বড় টেকনিক। আর ফোন করে বলে দিলে আপনি ওই জায়গায় গেলে কোনো বড় বড় বিদ্যা পেয়ে যাবেন, কিন্তু ওখানে যা খাটনি আর যা পরিশ্রম, আপনি পাগল হয়ে যাবেন। হ্যাঁ, আমি এখন যুক্ত ওইগুলোর সাথে, কিন্তু রেকিতে কোনো পরিশ্রম নেই, শুধু আপনি নিজে ফিল করতে থাকুন 2-3 বছর, মানে প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। এটা হলো আমার এক্সপিরিয়েন্স, বলছি আপনাকে, বুঝতে পারছেন? মুড ভালো আছে তাই বলে দিলাম। না না, ভালো বলেছেন। এটা প্র্যাকটিস করুন, নিজে বুঝতে পারবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যারা বলে যে এটা বলে কার্মিক বন্ধন যুক্ত হয়, তারা আমি জানি না কতখানি জানে, বাট আমি এটা দেখেছি যে রেকি প্র্যাকটিস আমাদের কার্মিক ব্যান্ডকে রিলিজ করতে সাহায্য করে। আমাদের বিশেষ করে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্নকে চেঞ্জ করে হোলিফায়ার রেকি। বিশেষ করে আমি ট্রেডিশনাল রেকি ইউজ করি, কিন্তু আমার কাছে এই হোলিফায়ার রেকির একটা আলাদা মাহাত্ম্য, কেন জানি না। আমি হঠাৎ করেই মানে এটা আমার এই এনার্জিটাকে খুব টানে। এই তো প্র্যাকটিস করতে থাকুন, আপনি নিজেই বুঝতে পারবেন। অন্যের কথা ইনফ্লুয়েন্স হবেন না, ইভেন আমার কথা ইনফ্লুয়েন্স হওয়ার দরকার নেই। নিজে এটাকে দেখুন, নিজে প্র্যাকটিস করুন, নিজে কি রেজাল্ট পাচ্ছেন, আপনার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। যদি কোনো কার্মিক বন্ধন যুক্তই হতো তাহলে নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি হতো, আর কার্মিক বন্ধন যুক্ত হলে আপনার কোনো কোনো না কোনো একটা প্রবলেমে আপনি পড়তেন। আপনার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা আপনি দেখুন, প্র্যাকটিস করুন, তারপরে আপনি বলবেন। ঠিক আছে, কোয়ালিফায়ার রেখে প্র্যাকটিস করুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোয়ালিটি কতখানি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি নিজে বুঝতে পারবেন।